আমরা সরকারকে বারবার জানাচ্ছি, মুসলমানের দেশে মুসলিম পরিচয়ে কাদিয়ানীদেরকে এমনভাবে কোনো কিছুর অনুমতি আপনারা দিবেন না যাতে মুসলমানের ইমানের ক্ষতি হয়, মুসলমানের দ্বীনের ক্ষতি হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতা দেখা যায়। তারা তাহলে কিভাবে অনুমতি পায়? 90% মুসলমানের মাটিতে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে আমাদের সন্তানদের ঈমান ইসলামের উপর আক্রমণ করে যাচ্ছে। আমরা শান্ত ভাষায় সরকারকে বারবার বলে যাচ্ছি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। যদি আমাদের এই শান্ত দাবি পূরণ না করা হয়, খাতমে নবুয়তের মাসআলা এটা কোনো হুজুরের মাসআলা না, এটা এদেশের 90% মুসলমানের ইমানের মাসআলা। যদি খাতমে নবুয়ত রক্ষার জন্য আর নবীর ইজ্জত হিফাজতের ডাক এসে যায়, দল মত নির্বিশেষে নবীর ইজ্জত হিফাজতের জন্য ঘর থেকে বেরিয়ে যেতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমাদেরকে ঈমান ইসলাম হিফাজত করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও।